বুলেটিন। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সমাবেশকে কেন্দ্র করে গুলিতে নিহত 3 জনের লাশ ময়নাতদন্তের জন্য কবর থেকে তোলা হবে আজ সোমবার দুপুরে। বিষয়টি জানিয়েছেন গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মীর মোহাম্মদ সাজেদুর রহমান। ওসি বলেন, আদালতের নির্দেশে আজ দুপুরে পৌরসভার গেটপাড়া কবরস্থান থেকে রমজান কাজী ও ইমন তালুকদারের এবং টুঙ্গিপাড়া উপজেলা টুঙ্গিপাড়া গ্রামের পারিবারিক কবরস্থান থেকে সোহেল রানা মোল্লার লাশ উত্তোলন করা হবে। এরপর ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ 250 শয্যা বিশিষ্ট জেনারেল হসপিটালে পাঠানো হবে। দুপুর 12টা 20 পর্যন্ত পৌরসভার গেটপাড়া কবরস্থানে ম্যাজিস্ট্রেট আসেনি, তবে সেখানে পুলিশ সদস্যরা অপেক্ষা করছিলেন। এর আগে গতকাল সোমবার নিহত রমজান কাজী, ইমন তালুকদার ও সোহেল রানা মোল্লার লাশ কবর থেকে উত্তোলনের নির্দেশ দেন গোপালগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রোমানা রোজি। ওসি মীর মোহাম্মদ সাজেদুর রহমান বলেন, 16 জুলাই রমজান কাজী, ইমন তালুকদার ও সোহেল রানা মোল্লা গুলিতে নিহত হয়। ময়নাতদন্তের ছাড়া তাদের দাফন করা হয়। এরপর 19 জুলাই এ ঘটনা হত্যা মামলা হয়। 16 জুলাই গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপি জুলাই পদযাত্রা ঘিরে ফেসবুকে নেতাদের অনেকে একে মার্চ টু লং মার্চ বলেছেন। কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতা কর্মী ও সমর্থকদের হামলা, পরে সংঘর্ষ, গুলির ঘটনায় নিহত 4 জনের ময়নাতদন্ত হয়নি। পুলিশ লাশের সুরতহাল করেনি, বিষয়টি নিয়ে সমালোচনা হয়। পরে শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া একজনের ক্ষেত্রে ময়নাতদন্ত হয়েছে। আরেকজন নিহত দীপ্ত সাহার লাশ দাহ করায় ময়নাতদন্ত করা সম্ভব হবে না।